শিরক হলো আল্লাহর সাথে কাউকে শরীক করা, আল্লাহর সমকক্ষ নির্ধারণ করা, এটা হলো শিরক। আর তাসবিহ হলো আল্লাহর সাথে তুলনা করা, উপমা দেওয়া, আল্লাহর মতো এরকম কিছুকে মনে করা, এটার নাম হলো তাসবিহ। আল্লাহ তাআলা শিরক থেকে মুক্ত, আল্লাহ তাসবিহ থেকে মুক্ত। এজন্য সূরাতুল বারাআহ তাসবিহ শিরক থেকে মুক্তির সূরা। সূরাতুত তাওহীদ এটা তাওহীদের সূরা। এই সূরার সম্মান আল্লাহ তাআলা এতটা বেশি করেছেন যে নবীজি বলেছেন ইন্নাহা তাআদিলু সুলুসাল কুরআন। এই ছোট্ট সূরা যে ব্যক্তি একবার পড়বে কোরআনের এক তৃতীয়াংশ অর্থাৎ 10 পারা তিলাওয়াতের সওয়াব আল্লাহ সাথে সাথে দিয়ে দেন। এজন্য আমরা সূরাতুল ইখলাস পড়ার চেষ্টা একটু বেশি সুযোগ পেলে 3 বার সূরা ইখলাস পড়ে ফেলবো। এতে করে আমাদের আমলনামায় এক খতম কোরআনের সওয়াব যোগ হয়ে যাবে। নবীজি বলেছেন মান পারা আল্লাহু আহাদ আশারা মাররাত ফাতাকাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি সূরা ইখলাস 10 বার পড়বে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি ঘর বানিয়ে দেবেন। সুবহানাল্লাহ। কিছু নেক আমল আছে যেগুলো আমাদেরকে আল্লাহ জান্নাতের নিকটবর্তী করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সেই নেক আমল করার জন্য উৎসাহিত করেছেন। 3 বার পড়লে এক খতম কোরআনের সওয়াব, 10 বার পড়লে জান্নাতে ঘর। বিশাল ব্যাপার। এই কথা যখন রাসূল বললেন যে 10 বার পড়লে জান্নাতে ঘর দেওয়া হবে, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন ইস্তাগফিরু ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল তাহলে তো আমি 10 বার কেন, আমরা আরো বেশি বেশি করতে যাই। নবীজি বলেন আল্লাহু আকবার ওয়া আফিয়া, যদি তুমি আরো বেশি করো আল্লাহ তো মহান, তিনি অতি পবিত্র, তুমি আরো বেশি করলে জান্নাতে আল্লাহ তোমার জন্য আরো বেশি করে ঘর বানাবেন। আমরা সকলে চাই আল্লাহ যেন জান্নাতে আমাদের জন্য ঘর বানায়। আসলে জান্নাত অনেক দামি জিনিস, বিভিন্ন ওসিলা করে আল্লাহকে খুশি করে যদি পাওয়া যায় এটা চেয়ে নিতে হবে। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে যে দোয়া করেছিলেন, ওনার অধিকাংশ দোয়া কিন্তু কোরআনের আয়াত হিসাবে নাযিল হয়েছিল। তার মাঝে একটা দোয়া ছিল ওয়াজআলনি মিন ওয়ারাসাতি জান্নাতিন নাঈম। এটা কোরআনের আয়াত। ইব্রাহিম আলাইহিস সালাম বলে আল্লাহ তুমি আমাকে নিয়ামতে পরিপূর্ণ জান্নাতের মালিক বানাইও। নবীজি নিজে আল্লাহর কাছে জান্নাত চাইতেন। নবী ইব্রাহিম জান্নাত চেয়েছেন, এই চাওয়াটা আল্লাহ কোরআনের আয়াত বানায় রাজি করছেন। অন্য হাদিসে পাওয়া যায় قال رسول الله صلى الله عليه وسلم من سأل الله الجنة ثلاث مرات قالت الجنة اللهم ادخله الجنة ومن استعاذ من النار ثلاث مرات قال في النار اللهم أجيره من النار. নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহর কাছে 3 বার জান্নাত চাইবে, আল্লাহ তাআলা মেসেজটা, এই চাওয়াটা, তার প্রার্থনাটা জান্নাতকে জানান, জান্নাতকে মেসেজ হিসেবে দেন, ও জান্নাত কোন বান্দা তোমারে আমার কাছে চাইতেছে, এবং জান্নাতকে কথা বলার ক্ষমতা দেন। জান্নাত তখন বলে আল্লাহুম্মা আদখিলহুল জান্নাহ, হে আল্লাহ সে যেহেতু জান্নাতে আসতে চায়, আমি জান্নাতও বলি তুমি তাকে জান্নাতে প্রবেশ করে। অনুরূপভাবে যে ব্যক্তি জাহান্নাম থেকে পানা চায় 3 বার, আল্লাহ তাআলা এই খবরটাও জাহান্নামকে দেন, জাহান্নামকে কথা বলার তৌফিক দেন। জাহান্নাম তখন সুপারিশ করে আল্লাহুম্মা আজিরহু মিনান নার, আল্লাহ সে যেহেতু আমার কাছে আসতে চায় না, সে
গান এবং কণ্ঠশিল্পী তাকে গান আমি যেন আর না গান বলেছি, আমি না বললাম না, খুব পরিস্ফুষিত মানুষ। আমি বললাম যে ভাইজান এই গানটা আপনি গাইবেন না, এটা যে লিখছে তাদের পাইলে আমি বললাম যে তুমি এটা বসে দাও, চাইবো না জান্নাত তোমার কাছে বড় কি। নবী ইব্রাহিম বলছে বলে আল্লাহ ইবাদাতি জান্নাতি নাঈম, আল্লাহ আমার জান্নাত দাও। আল্লাহ শিখাচ্ছে জাহান্নাম থেকে প্রার্থনা করো, আল্লাহ পরিত্রাণ দাও ওয়াকিনা আযাবান নার। তুমি কোন সুফি হয়ে গেলা জান্নাত চাইবা না, মানে কি তখন বলে মানে হলো রাবিয়া মুসলিমাকে আল্লাহ রাসূলুল্লাহ জান্নাতের পূর্বে বাতাস করি না, আমি তোমাকে পাওয়ার জন্য ইবাদত করি। তুমি যদি আমাকে জান্নাত দিয়ে খোঁজ না নেও, এই জান্নাত আমার দরকার নাই। আর যদি আমাকে জাহান্নামে ফেলে দিয়ে জিজ্ঞাসা করো রাবিয়া কেমন আছো, বলে জাহান্নাম আমার ভালো, আমি শুধু তোমাকে চাই। এই অতি আবেগী কথা, এটার নাম নাকি মানবিক কথা। এই অতি আবেগী কথাকে দলিল বানায়া এই জাতীয় গায়করা গান লিখেছে, চাইবো না জান্নাত তোমার কাছে, বলবো না শুধু আমি তোমাকে চাই। অথচ আল্লাহ শিখাইছে জান্নাত চাও। এবং মানুষ যখন নেকামত করবে, ফেরেশতারা তাদের জান্নাত বিতরণ করবে আল্লাহর হুকুমে, তখন করবে জাযাআ বিমা কুনতুম তা'মালুন, এটা তোমাদের নেক আমলের প্রতিদান, এটা পুরস্কার। তাহলে বোঝা যায় আমল করবে জান্নাতের জন্য। তবে আমরা জান্নাত চাই, জান্নাতের মালিক কেউ জান্নাত চাই না, এত আগে এটা কোরআন বলি, কোরআনে বলি না, হাদিসে বলি। তো সূরা আল ইখলাস দরবার করলে জান্নাতে ঘর আল্লাহ বানিয়ে দেবেন। আল্লাহকে খুশি করে আমরা যেন জান্নাতটা পাই। হযরত আনাস বলেন, কেন রাজুলুন মিনাল আনসার ইয়াকুতুহু ফি মসজিদে কুবা, আনসারদের মাঝে একজন ব্যক্তি মসজিদে কুবাতে ইমামতি করতেন, নামাজ পড়াতেন। وكان كلما افتتح سورة يقرأ بها لم تكن في الصلاة افتتح بقل هو الله أحد وكان يصنع ذلك في كل ركعة। وإمام সাহেব সূরা ফাতিহা পড়ার পর তিনি কেরাত শুরু করলেন নতুন সূরা, আর কুল হুয়াল্লাহু পড়ে তারপরে ইমামেরা সূরা পড়তেন এবং এটা প্রতি রাকাতেই পড়তেন। তো প্রতি রাকাতে যখন এটা করলো, নবীজির কাছে কোন একজন গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, অমুক ইমাম সাহেব সে প্রতি রাকাতে আগে কুল হুয়াল্লাহু পড়ে তারপর সূরা। তো নবীজি এই কথা শুনে তাকে ডাকলেন, ডেকে প্রশ্ন করলেন, মা আমাদা কাআলা বিসুকি হাযিহি সূরা ফি কুল্লি রাকাআ, হে আল্লাহর বান্দা তুমি প্রতি রাকাতে সূরাকে লাজিম করে দিলা, আবশ্যক করে দিলা, সূরা ইখলাস নাম কইরা তুমি অন্য সূরাতে যাও না, এই কাজ তুমি কেন করো? কয়টা নিয়ে হইতা সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, সূরা ইখলাস নামে কোনো প্রভাব আমি বলতে ভালোবাসি। ফাকালা কুতুকা ইয়া আনাতাকাল জান্নাহ, নবীজি বলেন, ও তাই বুঝি, তাহলে সূরা ইখলাসের ভালোবাসায় তোমাকে জান্নাতে প্রবেশ করায় দিবে। এই সূরাকে আপনি ভালোবাসতে কেন জানেন? কারণ তাওহীদ হচ্ছে এই জমিনে আল্লাহর দেয়া মেসেজ, তার নাম্বার 1 মেসেজ। পৃথিবীতে একজন মানুষের যত গুণ আছে, যদি এমন হয় যে যত গুণাবলী হতে পারে পৃথিবীর মানুষদের সব গুণাবলী একজন লোকের ভিতরে ঢুকিয়ে দেন, সততা, কর্তব্য পরায়ণতা, বুদ্ধিমত্তা, প্রত্যুত্তরবিদ্যা, বিচক্ষণতা, কর্মদক্ষতা, সৌন্দর্য,
পবিত্রতা, এরকম আপনি বলতে থাকেন যে সবচেয়ে ভালো একজন দুজন সব পেয়ে দিলেন, কিন্তু সে বসে থাকে মানুষটার সব, অথচ মধ্যে বোঝায় মানুষটার সব ওই জন্য কম দেয় না, মানুষকে ঠকায় না, কিন্তু সে লক্ষ্যই করে। ঈমান ছাড়া তার সব গুণ আছে, সকল গুণ সব শেষ। তাওহীদের মূল্য আল্লাহর কাছে এত বেশি যে এটা ছাড়া কোনো গুণের কোনো দাম আর নাই। হাতের গায়ে নাম শুনেছেন? হাতের গায়ে নাম শুনেছেন? উনার ছেলে কিন্তু সাহাবী ছিল, আদিবি হাতের বাবা ছিলেন খ্রিস্টান। আজকে পর্যন্ত 1450 বছর হয়ে গেল ইতিহাস ইসলাম আঘাত করে দাতা হাতের গায়ে নাম। আজকের এই দিনের মানুষ শুনে নাই কম আছে, আপনারা এখানে শুনেছেন কি পরিমাণ দান শিখেছিল, কি পরিমাণ, কত বড় ভালো মানুষের দান, অথচ মুশরিক এই দানটাকে আল্লাহ জান্নাত পর্যন্ত নিতে পারবে না। দাদা এই ব্যাপারে কিছু ঘটনা বলুন। একবার পার্শ্ববর্তী এলাকার একজন সমাজের নেতা টাইপের মানুষ, তখন তো রাষ্ট্রীয় শাসন কম ছিল, আঞ্চলিক শাসন ছিল। রাষ্ট্রীয় শাসন ছিল শুধুমাত্র রোমে, পারস্যে, হাবশা, আর ছিল আপনার ইয়ামানে আমরা হাবশায় নাজাশী, আর পারস্যে আর আপনার রোমে সেখানে রোম সাম্রাজ্য, পারস্য সাম্রাজ্য, ইসরায়েল এবং কায়সার। এটা কি রাষ্ট্রীয় শাসন ছিল? পৃথিবীতে কম, সব ছিল আঞ্চলিক শাসন। তো পাশের অঞ্চলের এক নেতা যখন শুনলো যে হাতের তাই নাকি অনেক বড় দানশীল, পরিবর্তন তার চাকর দিয়ে যাও, হাতের তাইয়ের কাছে গিয়ে আমার কথা বলে, উনি আমাকে চিনি, আমি যে এলাকার নেতা, এটা হাতে নেতা আনে। হাতের তাইকে বলবা যে আপনি যে ঘোড়ায় চলে প্রতিদিন বাজারে যান, ওই ঘোড়াটা আমার নেতা বলছে ওনাকে দেবেন, আপনি হাতিয়া হিসাবে দিয়ে আপনার কাছে চাওয়ার জন্য পাঠাইছে আপনার প্রিয় ঘোড়াটা, যেটা চলে প্রতিদিন আপনি বাজারে যান। তাহলে দেখুন নিজের প্রিয় জিনিস হাতিয়া দেয় কিনা। যদি বেটা করে করবে চাওয়ার জিনিস পাইছো না, আমার নিজের প্রিয়টা, তাহলে বুঝবো যে আসলে এত দাম সেগুলি না, যতটা মানুষ বলে বেটা। আর যদি দিয়ে দেয় তাহলে আমিও বুঝবো যে আসলে ওটার মন অনেক বড় দাম। ও বেটা গেল, বসতে বসতে রাত হয়ে গেল, আসতে আসতে এসে সে হাতের তাই বাসায় মেহমান। সকালবেলা একবার বলেছে যে স্যার, আমি তো রাতে মেহমান হয়েছি, আমাকে পাঠিয়েছে, নির্দিষ্ট একটি দিশা নিয়ে এসেছি, রাতের বেলা আপনাকে আর বলি নাই, এখন আমি চলে যাবো বাসায়। এই উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছিল যে আপনার সবচেয়ে প্রিয় ঘোড়া যেটা চলে আপনি বাজারে যান, এটা উনি হাতিয়া হিসাবে আপনার কাছে চাইছে। হাতের তাই জবাব দেয়, আরে এই কথাটা কালকে রাতে পরিবর্তন করা ছিল, আপনি যখন আমার বাসায় আসছিলেন, আপনার রাতের বেলা সবে করে খাওয়াবো, এমন কোন ঘোড়া আমার কাছে দাঁড়িয়ে ছিল না, প্রাণী ছিল না, শুধু আমার প্রিয় ঘোড়াটাই কাছে ছিল। এটাই তো সবাই দেখা হয়েছে। এবার ভেবে নেন, ওপরে ছিল একজন মেহমানকে ঘোড়ার গোশত খাওয়া কিন্তু এখনো যায়। হানাফি মাযহাবে পার্থক্য, সব মাযহাবে কি দেয়, আর ওরা তো খ্রিস্টান, এর কাছে আবার ঘোড়ার মাংসে মাছ কাটবে। একজন মানুষ অপরিচিত আগন্তুক মেহমানকে প্রিয় ঘোড়া জবাই করে খাওয়াইতে বেলার মন কত বড় মানুষ জানে। কিন্তু হাতে এত বড় দানশীল হওয়ার পরেও ঈমান না থাকার কারণে যান না। এটা মানুষকে
সূরার ভালোবাসা তোমাকে আল্লাহর জান্নাতে প্রবেশ করিয়ে দেবে। মা আয়েশা সিদ্দিকা বলেন أن النبي صلى الله عليه وسلم بعث رجلا على سرية নবী একবার কোন একটা ছোট যুদ্ধে একজন সাহাবীকে পাঠালেন যাও। ওই যুদ্ধে এক ব্যক্তি ছিলেন যাকে রাসূল নেতা বানায়া দিলেন। ওই ছোট যোদ্ধা বাহিনীর বাগানা ইয়াকরাউ ফি আসহাবিহি ফি সালাতিহি ওয়া ইয়াফতাহু বিকুল আল্লাহু আহাদ। এই সাহাবীর অভ্যাস হলো উনি নামাজ ইমামতি যখনই করতেন তখন সূরা ইখলাস পড়ে কেরাত শেষ করতেন। আগে সাহাবী হলো কেরাতের আগে সূরা, আর এই সাহাবী কেরাত পড়া সূরা ইখলাস পড়া শেষ। তো যুদ্ধ থেকে ফিরে আসেন সাহাবায়ে কেরাম নবীজির কাছে বলল, ইয়া রাসূলুল্লাহ, অনেক লোকেরা আমাদের ইমাম বানাইছেন, নেতা বানাইছেন। উনি দেখা যায় কালাম মারা যাবো দেখা যালিকা লিন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হুজুর উনি প্রতি রাকাতে সূরা ইখলাস পড়া দিতেন না। فقال النبي صلى الله عليه وسلم سألوه لأي شيء يصنع ذلك فتتوقع وزيجة بلنا يا আপনি প্রতি রাকাতে সূরা ইখলাস পড়েন তো ঠিক আছে, ঠিক আছে, পড়া একটু জিজ্ঞাসা করো বাস আলু তারা তাকে জিজ্ঞাসা করে فقال إنها صفة الرحمن وأنا أحب أن أقرأ بها। তখন সে জবাব দেয়, সূরা ইখলাস আমার রহমান আল্লাহর পবিত্র সূরা, এই জন্য আমি চাই আমার নামাজের শেষে আল্লাহর প্রশংসা করি, আল্লাহর গুণগান করি। তাই এই সূরা আমাদের রাকাতের শেষে আমার প্রশংসা সূরা, সিফাতের সূরা, গুণাবলীর সূরা, এজন্য আমি এটা দিয়ে শেষ করি। নবীজির কাছে তারা কি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই জবাব দেয়। নবীজি শুনে জবাব দেয়, আখবিরুহু ইন্নাল্লাহা ইউহিব্বুহু। তোমরা তাকে কি খবর দাও যে আল্লাহ আমাদের জানাইছে, এই কারণে আল্লাহ নিজে তাকে ভালোবাসে। নবীজি বানিয়ে বলতে পারেন, এর মাঝে তিনি মেসেজ পেয়ে গেছেন, আল্লাহ জানাইছে যে এই ব্যক্তি সূরা ইখলাসকে ভালোবাসে, এই জন্য আল্লাহ তাকে ভালোবাসে। ওই ব্যক্তি সূরা ইখলাসকে ভালোবাসে, আল্লাহ এই সূরা তাকে জান্নাত দেবে। যে সূরা ইখলাসের সাথে আমাদের সম্পর্ক একটু আগেছে পাড়া এবং এটা সহজ সূরা, আমরা সবাই বুঝতে পারি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে প্রবেশ করলেন। একদিন মসজিদে প্রবেশ করে ফাইদা হুয়া বিরাজুলিন কাযা কাযা সালাত ওয়া হুয়া ইয়াতাশাক্কার। নবীজি দেখলেন একদিন নামাজ পড়ছে, তার পাশে রাসূল বসলেন, সে তাশাহুদ পড়ছে। এবং তাশাহুদ আমরা যখন তাশাহুদ পড়ি, তাশাহুদের পরিচয় আর তাহিয়াত পড়ার পর দুরূদ শরীফ, তারপরে সহিহ মুসলিমে এসেছে নবীজি বলেছেন, এবার তোমার যাহা মনে চায় তুমি সে দোয়াই করার অধিকার তোমার আছে। নামাজ হচ্ছে দোয়া কবুলের সবচেয়ে বড় জায়গা। এই জন্য নবীজি নামাজের ভিতরে দোয়া করতেন বেশি। তাশাহুদের পরে যে মনে যে কোনো দোয়া চায় করা যায়, এই মাসালাটাই আমার দেশের অনেকে জানে। তারা শুধু আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, কি করি আমরা, ইন্নী যালামতু নাফসি শেষ, এইটা আসে। কিন্তু নবী কি বলেছে, শুধু এটা না, তোমার যে কোনো দোয়া মনে চায় তুমি করবা। সিজদা নফল নামাজে যে কোনো দোয়া মনে চায় করবে। রুকু থেকে দাঁড়ানোর পর নবীজি এমন সময় গিয়েছে, মা আয়েশা বলেছেন যে আমি মনে করতাম তিনি সিজদার কথা ভুলে গেছেন। আমরা তো সামিআল্লাহু লিমান হামিদা রাব্বানা টাকা শেষ, আরে ও তো রুকু করার টাইম তো দেখেন না। কিছু কিছু ইমামের সাথে নামাজ পড়ে আফসোস আফসোস যে সামিআল্লাহু লিমান হামিদা কইরা রাব্বানা লাকাল হামদ
সেজদা দেওয়ার পর ওনার এত লম্বা সেজদা, উনি মরে গেলেন কিনা আমি সেটা, আমি তার পায়ের মাঝে 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 সিটকে দিতাম। উনি পা নাড়া দিলে বুঝতাম যে তিনি জীবিত আছেন। আমি ভাবতাম সেজদায় পড়ে গেলেন। আমরা নামাজের ভিতরের দোয়া এড়িয়ে গেলাম, নামাজের সালাম ফিরাইয়া দোয়া না করলে ইমামতি থাকে না। সালাম ফিরে আল্লাহুম্মা আমিন কই হাত তুলতেই হবে, দোয়া না করলে অসুবিধা নেই। আপনি দেখবেন যে সালাম ফিরাইয়া আল্লাহুম্মা আমিন কই 30 সেকেন্ড চুপ করে থাকে, পরে আমিন কয় তাও মানুষ তো খুশি থাকে, কইছে কিছু যদি না কয় তাও কইছে হ্যাঁ ফরজ নামাজের সালাম ফিরানোর পর দোয়া কবুল আল্লাহ দিতা। কিন্তু তুমি যেটা করছো এটা ফরজ নামাজের সালাম ফিরানোর পর দোয়া কবুল হয়, তুমি যেটা করছো এটা তুমি সবাই নিয়ে আল্লাহ আমাদের করতে আসলে এটা করে কোনদিন করে একদিনও করেছে, হাজার হাজার টাকা রাসূল আমার জীবন করে করেছে। আমি হাটাজারি মাদ্রাসায় একাধিক ওয়াক্ত নামাজ পড়েছি। আমি হাটাজারিতে ফরজ নামাজের সালাম ফিরানোর পর দোয়া করতে দেখি। কয়েকদিন আগে শিবচরে একটা বিশাল মাদ্রাসা আছে, ভবন আছে আমার মনে হয় 15-20টা, এক একটা কত বড়। এত বড় মাদ্রাসা আমি বাংলাদেশে দেখি। সরসিনা গিয়েছি, সরবনায় গিয়েছি, তামিলে বিল্লাহ, ঢাকা দিয়া, আরো কত হাটাজারি কম মাদ্রাসা। কিন্তু শিবচরের এত বড় বড় বিল্ডিং ওয়ালা এত বিশাল জায়গা আমি আর দ্বিতীয় বাংলাদেশে দেখি। হয়তো থাকতে পারে আমার জন্য, ওখানে মাটি পড়লাম এই কয়টি সেখানে আমি ঈদের পরে দেখলাম তারা আল্লাহুম্মা আমিন আমাদের মতো হাত তুলে ওনারা করেন নাই, আমার ভালো লাগছে। কিন্তু আমাদের উন্নত জায়গাগুলোতে এমন ভাবে ভাইরাস কাজ করা গেছে, এটা এখন ফরজ, এটা সুন্নত না, ফরজ না, এটা না করলে ইমামতি থাকবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেননি, নতুন কোন ডিজাইন ইবাদতের মাঝে আপনি আমি করব না, এই জন্য মাঝে মাঝে এগুলো ছেড়ে দেওয়া উচিত। এখন আমরা দোয়াটা করে নিলাম, পরে নেওয়ার কারণে নামাজের ভিতরে যে বিভিন্ন জায়গায় দোয়া আছে সেদিকে গুরুত্ব আর নাই। তো নবীজি ঢুকে দেখেন এক ব্যক্তি নামাজ পড়লো, তাশাহুদ করলো, তাশাহুদের পরে সে কি করছে এবার শুনেন। ওয়াহুয়াকুল, তাশাহুদের পরে একটু সে বলতেছে হয়তো রাসূল পাশে বসলেন, তাই তার আওয়াজটা রাসূলের কান পর্যন্ত গেল। সে বলছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকাল ওয়াহিদুল আহাদ আস-সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ আন তাগফিরা লি যুনুবি ইন্নাকা আনতাল গফুরুর রাহিম। فقال النبي صلى الله عليه وسلم ثلاث مرات قد غفر له قد غفر له قد غفر له। সুবহানাল্লাহ। এই ব্যক্তি তাশাহুদের পরে এই দোয়া করতেছে, হে আল্লাহ তুমি এক, তুমি একক। এরপরে আবার সূরা ইখলাসের শব্দগুলো ঢুকাইছে, আস-সামাদ, তুমি অভাবমুক্ত প্রেমী আছো। আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তুমি জন্ম নেওনি, তুমি কাউকে জন্ম নেওনি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ, আল্লাহ তোমার সমকক্ষ কেউ নাই। আনতা ফিরালি যুনুবি, ও আল্লাহ আমি তোমার কাছে প্রার্থনা করি তুমি আমার গুনাহগুলো মাফ করে দাও। আগে কিন্তু আল্লাহ এমন কিছু কথা বলছে যে কথাগুলো শুনে আল্লাহ খুশি হন। দোস্ত, মানুষ যখন হজে যায়, তখন হজে যাওয়ার সময় হজের 1 নাম্বার কাজ হচ্ছে এহরাম বাঁধা, নাকি? এর আগে কি হজের কাজ আছে না? হজের এহরাম শুরু হয় এহরাম, আর এহরাম বাঁধতে হয় তালবিয়া পড়ে, তালবিয়ার মাঝে কি আছে? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক। এই শব্দটাই হলো তালবিয়ার মগজ। আল্লাহ তোমার শরীক নাই। এবং আরাফার মাঠে মানুষ যখন থাকে, লক্ষ লক্ষ মানুষ, দেশ ভিন্ন, ভাষা ভিন্ন, বর্ণ ভিন্ন, কিন্তু সব মানুষের মধ্যে আরাফাতে যাওয়ার সময়, আরাফা থেকে ফেরার সময় এক শব্দ, লা শারীকা লাক। এই শব্দ যখন একসাথে উচ্চারণ করে
ওয়াল আহাদ এগুলো বলার পর আল্লাহ খুশি আস্তাগফিরানি যুনুবি আল্লাহ আমার গুনাহগুলো মাফ করে দাও। নবীজি যখন পাশে বসে শুনলেন নবীজি তিনবার বলতেছেন আস্তাগফিরা লাহু, এই শোনো আমার সাহাবারা, আল্লাহ তাকে মাফ করে দিয়েছে, মাফ করে দিয়েছে, আল্লাহ তাকে মাফ করে দিয়েছে। এই কয়েকটা বাক্যকে কোন কোন আলেমরা বলেছেন এটাই হচ্ছে আল ইসমুল আযম। এই জন্য বলেছেন যে এটা নবীজি নিজেও বলেছেন। পরবর্তী হাদিস আব্দুল ইবনে বুরাইদা বলেছেন আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামি'a রাজুলান ইউসাল্লি, নবীজি এক ব্যক্তিকে নামাজে দেখলেন সে ইয়াদউ দোয়া করছে, রাসূল শুনলেন নামাজে দোয়া করতেছে, নামাজ পড়তেছে, নামাজের ভিতরে দোয়া করতেছে, ইউসাল্লি ইয়াদউ নামাজের ভিতরে নামাজ পড়া অবস্থায় দোয়া করতেছে, সালাম বিদায় দোয়া নামাজের ভিতরে দোয়া করতেছে। এই কথাগুলো বারবার কেন বলছি? আপনাদের জন্য অভ্যাসে নেয়। এমন আল্লাহর অসংখ্য বান্দা আছে এই মনে পুরো জীবনে নামাজের ভিতরে একটু দোয়া করে চাই না, চেয়েছে নামাজের বাহিনী অনেক চেয়েছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করতেছে, বসে বসে দোয়া করতেছে, লম্বা সময় দোয়া করতে, দোয়া করুন, হাত তুলে দোয়া হাদিসে আছে, সুন্নাহ করুন, ব্যক্তিগত দোয়া হাত তুলবেন, কোনো অসুবিধা নাই। কিন্তু আপনি যে হাত তুলে দোয়া করছেন এই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা যদি থাকে 80%, সিজদা করলে কবুল হওয়ার সম্ভাবনা 95%। আমাদের ভিতরে করলে সম্ভাবনা 95%। আমাদের ভিতরে দোয়া বেশি জরুরি। এজন্য আপনাদের আমাদের বিপদ হয়, মুসিবত হয়, আমরা অনেক সময় অনেক কিছু চাই। আপনি যদি চান যে আমার চাওয়াটা পৌঁছলো, তাহলে এটা চাইবেন সবচেয়ে বেশি কোন জায়গা? নামাজ, 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 নামাজ। এই যে বিতিরের নামাজ, বিতিরের নামাজের পরে দোয়া কুনুত আছে না? যারা উমরায় গেছেন, রমাদানে তো বিতিরের নামাজটা জামাতে হয়, অন্য সময় তো একা একা। রমাদানে মক্কা মদিনা বিতিরের নামাজের দোয়া এটা হচ্ছে আমাদের কাছে, মুমিনদের কাছে সবচেয়ে আকর্ষণীয়। যখন বিতিরের নামাজ আল্লাহু আকবার করবে আর মানুষ শব্দ শুনে বোঝে আব্দুল রহমান সুলাই সাহেবকে বিতির করাচ্ছে, তখন সবার ভিতরে আনন্দের হিড়িল জেগে যায় যে আজকের কুনুতের দোয়াটা সবচেয়ে লম্বা, সবচেয়ে সুন্দর। কারণ ওনার দোয়া, ওনার স্মরণশক্তি হয়তো সব বেশি আজিব এক মানুষ। আব্দুল রহমান সুলাই সাহেব হাফেজাহুল্লাহ, এখন তিনি কাবার সবচেয়ে বড় ইমাম। আল্লাহ তাআলা তাকে এত স্মরণশক্তি দিয়েছে, একটু দোয়া কিভাবে যে বলে 15 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা লম্বা, কোন বিরক্তি না, কুনুতের দোয়া, নামাজের ভিতরে দোয়া। কিন্তু আমাদের বাংলাদেশে কুনুতে হাত তুলে এরকম লম্বা দোয়া কোনো দিতে হয়, বললেই মানে সাথে দেবো কুনুতের ভিতরে হাত তুলে কিসের দোয়া? অথচ নবীজি করেছে। আমরা হাত তোলা ছাড়া করি, এটা হাদিসে আছে। এখন হাত তোলা ছাড়া আপনি কোনটা করেন? আল্লাহু ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা, এই যে 1 মিনিট 1.5 মিনিট আমরা দোয়া শেষ। এখানে তো লম্বা করা যায়। কারণ লম্বা করা নামাজে দোয়া, নবীজি শুনলেন সাহাবী দোয়া করছেন, ইউসাল্লি ইয়াদউ ওয়া ইয়াকুল আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্তা লা আনতা আল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা আনতা আস-সামাদ আল-আহাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। উনি চমৎকার শব্দগুলো দিয়ে আল্লাহর কাছে দোয়া শুরু করে দিলেন। ক্বালা ওয়াল্লাযী নাফসি বিয়াদি লাকাদ সাআলাহু বিসমিল আযম আল্লাযী ইযা সুইলা বিহি উতিয়া ওয়া ইযা দুইয়া বিহি আজাবা। নবীজি শুনলেন এই সাহাবী নামাজের মাঝে এই চমৎকার শব্দগুলো দিয়ে দোয়া করতেছে। রাসূলুল্লাহ তার দোয়া শুনে বলতেছেন, যে রবের কাছে আমার প্রাণ, সে রবের কসম, যে লোক ইসমে আযম দিয়ে দোয়া করেছে, যে ইসমে আযমের মাধ্যমে দোয়া করলে আল্লাহ শুনে এবং চাইলে আল্লাহ তা দিয়ে দেয়। লাকাদ সাআলাহু বিসমিল আযম as-samad lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad। নবীজি শুনে বললেন এটা ইসমে আযম, এটা মহান নাম আল্লাহ। হযরত আনাস বলেন
কিয়ামah ইয়াকুলু রাব্বু আযজা ওয়া জাল্লা ইয়া আবদি উদখুল আন ইয়ামিনিকাল জান্নাহ রাওয়াহু তিরমিজি। নবীজি বলেন যে ব্যক্তি শোয়ার জন্য ইরাদা করলো, ঘুমাতে চায়, ডান কাতে বিছানার মাঝে শুয়ে যায়, তারপরে 100 বার কুল আল্লাহ পড়ে ঘুমায়, আসলে দিন আল্লাহ তাকে বলবে তুমি তোমার ডান পাশ দিয়ে জান্নাতে ঢুকে যাও। এজন্য সুযোগ থাকলে আমরা এই আমলগুলো করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানা যখন যেতেন তখন তিনি আরো বিভিন্ন সূরা পড়ে তারপরে তিনি ঘুমাতেন। বিভিন্ন হাদিসে এগুলো পাওয়া যায়। তখন হুয়া আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, এই সূরার একটা মূল ধর্ম আল্লাহ, তিনি বেনিয়াজ, তিনি সামাদ, তিনি কারো কাছে কিছু চান না, তিনি শুধু দেন। এই যে মহান গুণটা, তিনি কেন খুশি হবেন না? এটা তার স্বীকৃতি। আল্লাহ তাআলা নিজের জন্য কিছু নাম বাছাই করছেন, ওয়ালিল্লাহি আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ বলে আমি আল্লাহ আমার জন্য কিছু নাম বাছাই করছি, রেখেছি, আল আসমাউল হুসনা। আল্লাহ জানে মনে সত্তা, তিনি প্রশংসাকে খুব পছন্দ করেন, তিনি প্রশংসা ভালোবাসেন। তো মানুষ যখন তার প্রশংসা করে, তার নামটা তখন একবারে পারফেক্টলি নামের যৌগটা বাড়ে। যেমন তার নাম গাফফার। নবীজি বলছেন, শোনো, আল্লাহর নামের প্রশংসা, নামের যৌগের কারণে আল্লাহ কিছু কাজ করে। যেমন আল্লাহ দিয়ে দেয়, তিনি খুশি হয়ে যান, কারণ তার প্রশংসা যত যত জায়গায় পেয়েছে ওই নামের যৌগস আল্লাহ পাকলা বাড়াই। আল্লাহ নবী বলে, দেখো আল্লাহর একটা নাম গাফফার। যদি দুনিয়ার মানুষগুলো গুনাহ করা বন্ধ করে দেয়, তাহলে এই নামটা কি কাজে লাগবে? এই জন্য দুনিয়ার মানুষ যদি গুনাহ করা বন্ধ করে দিল, তাহলে আল্লাহ কারা কোনো মাকরুহ বানাতেন, যে মাকরুহ গুনাহ করতো, আল্লাহ তখন তাকে ক্ষমা করে বোঝাতেন আমার এই নামটা ঠিক, আমি কাজে লাগাইছি। এই কথা বলে আপনাকে আর আমাকে গুনাহ করার প্রতি ইঙ্গিত করে না, ইঙ্গিত করে ক্ষমা চাও, ক্ষমা চাইলে আপনার ক্ষমা করে। সদা এমন এক মহান সত্তা, কেন খুশি হবেন না? তিনি বলছেন, তামাম পৃথিবীর সব মানুষরা, সব মাখলুক যদি একসাথ হইয়া এক জায়গায় দাঁড়াইয়া আমার কাছে চাইতে শুরু করে, এত বেশি চাচ্ছে চাওয়া শেষ হয় না। আমি আল্লাহ প্রতিটা চাওয়া যদি পূরণ করতে থাকি, আমার দেয়ার ভান্ডার থেকে সবটা দিলেও সমুদ্র থেকে এক ফোঁটা পানি গেলে সমুদ্রের পানি যেমন কমে না, আমার ভান্ডারও কমবে না। আমি চাই না শুনতে, এই জন্য তাকে আসসামাদ বলে তিনি বসে। এরপরে আল্লাহ ইয়ালিদ ওয়া লা ইউলাদ, যেটা আমি গত জুমায় বলেছি, এটা খ্রিস্টানদের এবং নাসা ইহুদিদের আকীদা আল্লাহ খণ্ডন করে। কারণ তারা হযরত ঈসাকে আল্লাহর ছেলে বলে, আবার ইহুদিরা উযাইর আলাইহিস সালামকে আল্লাহর ছেলে বলে। আল্লাহ বলেন, আমার কোনো ছেলে নাই, আমার কোনো মেয়ে নাই, আমি জন্ম নেইনি, আমি তোকে জন্ম দেই। আচ্ছা, তাহলে আল্লাহর মতো করে কাউকে চিন্তা করার কোন সুযোগ নেই, সেপথে অথবা জাতে। আমরা শুনি, আল্লাহ শুনি, কিন্তু মনে রাখবেন আল্লাহ শোনা আর আমার শোনা এক নয়। আপনার শোনা আল্লাহ শোনা এক নয়। আল্লাহ জানেন, আপনিও জানেন। আপনার জানা আল্লাহর জানা এক নয়, তাসবিহ দেয়া যাবে না। আল্লাহর হাত আছে, আল্লাহর পা আছে, আল্লাহর চেহারা আছে, এটা কুরআন হাদিস দিয়ে সাব্যস্ত। কিন্তু এটা শোনার পর যদি কেউ মনে করে আল্লাহ চেহারা মনে আপনার মতো, তাহলে তাসবিহ হবে, আপনার ঈমান চলে যাবে। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুওয়ান, আল্লাহ কুফু। এই জন্য আল্লাহর হাত ইয়াদুল্লাহ পায়, আল্লাহর পা
তাহলে বোঝা গেল আল্লাহর পাও আছে। যখন আল্লাহ তাআলা জাহান্নামের উপরে তার পা ফেলবেন ফাতাকুলু নবীজি বলেন যে জাহান্নাম তখন বলবে এনাফ এনাফ, যথেষ্ট যথেষ্ট, আল্লাহ এই হাদিস দিয়া পা উঠে গেল আজকে। আর কোরআন কি আল্লাহ পাওকা এইদিকে ভাত আছে ওয়াজবা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, তোমার রবের চেহারা ওয়াজহু রাব্বি আইনামা তাওয়াল্লু তাসাম্মা ওয়াজহুল্লাহ, ওয়াজহু চেহারা চেহারা। কিন্তু এটাকে কখনোই কোনো মাখলুকের সাথে তুলনা করা যাবে না। করা দিয়ে আল্লাহু কুফুয়ান আহাদ। এজন্যই সম্ভবত ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেছেন যে আল্লাহ তাআলা ইস্তিওয়া আনু আর-রহমান আলা আরশি ইস্তাওয়া, রহমান আল্লাহ আরশের উপর সমাসীন বসেছেন। বলে ইস্তিওয়া মানে বসা, এটা আমরা বুঝি, ইয়াদ মানে হাত, এটা আমরা বুঝি, কিন্তু কাইফু মাজহুল কাইফু মা'লুম, আল্লাহ কিভাবে বসেছেন, আল্লাহর হাত কেমন, আল্লাহর চেহারা কেমন, এগুলো আমরা জানি না। এগুলো কখনো কল্পনায় আনা যাবে না যে এটা মনে হয় অমুকের মতো। এটা কিন্তু আপনার শিরকের কাজ, তাশরিক হয়ে যাবে, ঈমান বিপরীত। এজন্য আল্লাহর হাত, আল্লাহর পা, এটা যখন আপনারা শুনবেন, কোরআন হাদিসে পড়বেন, কখনো কল্পনায় কিছু আনা যাবে না। ছোট বাচ্চা আমাকে জিজ্ঞাসা করে, মা আল্লাহ কত বড়? তো মা বলে আল্লাহ অনেক বড়। তো বাচ্চা আবার জিজ্ঞাসা করে, বুঝলাম তো অনেক বড়, কত বড়? ওই তাল গাছের কত বড়? এই কথাটার কারণে ইমান চলে যেতে পারে। এটা তাসবিহ। প্রথমে ছিল শিরক থেকে আল্লাহ মুক্ত, হলো হুয়াল্লাহু আহাদ, আর শেষ অংশ তাসবিহ থেকে মুক্ত। এখন আপনি আল্লাহকে বুঝাইতে দিয়ে বাচ্চারা একটা বুঝ দিতে হবে না? যে বাচ্চারা বুঝ দেওয়ার জন্য আপনি বলেন যে তাল গাছের কত বড়? এটা তাসবিহ। এই জন্য আল্লাহকে বোঝানোর জন্য কোন মাখলুকের সাথে কখনো উপমা দেয়া যাবে না। ফালা আকাদিরু লিল্লাহিল আমসাল, লাইসা কামিথলিহি শাই। এই জন্য ওলামায়ে কেরাম বলেন যে আল্লাহর হাত, আল্লাহর পা এগুলো যখন আসবে তখন তুমি বলবা যে হ্যাঁ আল্লাহর হাত আছে, কিন্তু সেটা কেমন এটা আমাদের জানা নাই। কামা ইয়ালিকু বিশানি, আবার হাত বলতে শুধু কুদরত, হাত মানে শুধু ক্ষমতা, এই অর্থ করবেন না যে আল্লাহ কুদরতি হাত, সব জায়গায় অর্থ প্রযোজ্য নয়। আবার হাত মানে হাত, এটা তো মোটো প্রযোজ্য নয়। বরং এখানে আপনার আমার ঈমানের দাবি হচ্ছে কামা ইয়ালিকু বিশানি, আমরা হাত আল্লাহ আছে, আল্লাহ সমাসীন হয়েছেন, আল্লাহর পা আছে, আল্লাহর চেহারা ইত্যাদি বলা হয়েছে, তবে সেটা কেমন? আল্লাহর সাথে যেমন হলে মানায় ঠিক। এই হচ্ছে সূরা ইখলাসের মূল মেসেজ। এই মেসেজকে আমরা ধারণ করতে চাই, তাওহীদের উপর প্রতিষ্ঠিত হতে চাই।